শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবির মধ্যেই এবার তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও ভারতের ওপর কৌশলগত চাপ বাড়ানোর প্ল্যান করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বন্ধুত্বের আবহ রেখেই তিস্তা জলবন্টন ইস্যু সারতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বক্তব্য, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর খারাপ হোক তা চায় না ঢাকা। তার আবেদন, নিজেদের স্বার্থের পাশাপাশি বাংলাদেশের স্বার্থের কথাও যেন দিল্লি বিবেচনায় রাখে। তারেক রহমানের চীন সফরে তিস্তা ইস্যু। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পরেই প্রথম বিদেশ সফর হিসেবে চীনে গিয়েছিলেন তারেক রহমান। সেখানে তিস্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রী লি গুইংয়ের সঙ্গে বৈঠকে তিস্তা নদী প্রসঙ্গ তোলেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, তিস্তা ও বাংলাদেশের অন্যান্য নদী নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্টে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন, যার অর্থ তিস্তা প্রকল্পে সরাসরি বেজিংয়ের সাহায্য চেয়েছে ঢাকা। অথচ গোটা আলোচনায় মূল পক্ষ ভারতই বাদ। তিস্তার বেশিরভাগ অংশই কিন্তু ভারতে প্রবাহিত হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভারতকে তিস্তা জলবন্টন নিয়ে কৌশলগত চাপ দেওয়ার চেষ্টা। তিস্তা নিয়ে চীনের সঙ্গে সখ্য বাড়ানোর পাশাপাশি ভারতকেও তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে ঢাকা। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কথায়, প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, তারা যেমন তাদের স্বার্থের দিকটি ভাবছে, আমরাও আমাদের স্বার্থ ভাবছি। একজন বন্ধুর উচিত আর এক বন্ধুর স্বার্থও সুরক্ষিত করা। আমরা কখনোই চাই না আমাদের দ্বিপাক্ষিক বন্ধুত্বের সম্পর্ক খারাপ হোক। বাংলাদেশের মন্ত্রীর বক্তব্য, নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে সরকার একাধিক সেমিনার ও পরামর্শ বৈঠকের আয়োজন করেছে। তাদের সুপারিশের ভিত্তিতে একটি বিস্তারিত সমীক্ষা করা হবে। সেই সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তিস্তা প্রকল্পকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে অ্যানি বলেন, নদী ভাঙন সহ নানা সমস্যায় বছরের পর বছর ধরে জর্জরিত বাংলাদেশের উত্তরে 5 থেকে 6টি জেলার মানুষ। তারা এই প্রকল্প ঘিরে অনেক প্রত্যাশায় রয়েছেন। আমরা যদি প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে ওই এলাকার পরিবারগুলির ক্ষয়ক্ষতি ও সমস্যা ক্রমশ বাড়তে থাকবে। যে কোনো মূল্যে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে। 1980-র দশক থেকে ঝুলে রয়েছে তিস্তা ইস্যু। কয়েক দশক ধরেই তিস্তা জলবন্টন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বড় ইস্যু। তিস্তা সিকিমে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়। 1980-র দশকে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন নিয়ে আলোচনা শুরু হয়। 1983 সালে একটি অন্তর্বর্তী চুক্তিতে তিস্তার 39% জল পায় ভারত ও 36% পায় বাংলাদেশ। 25% জলের বন্টন নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। শুষ্ক মরশুমে তিস্তার জলবন্টন নিয়ে 2011 সালে একটি অন্তর্বর্তী চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছিল, যেখানে শুখা মরশুমে ভারতের 37.5% এবং বাংলাদেশের 42.5% জল পাওয়ার কথা। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরোধিতা করেছিলেন। পশ্চিমবঙ্গের স্বার্থহানির যুক্তি দেখান। যেহেতু জল বিষয়টি ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের অধিকারভুক্ত, তাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে এই চুক্তি বাস্তব রূপ নেয়নি। দুই বাংলার মানুষের প্রয়োজন মতো তিস্তার জল সরবরাহ করতে গেলে দরকার রাজনীতির বাইরে বেরিয়ে নতুনভাবে ভাবা, যে ভাবনায় পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিমকেও আলোচনায় সামিল করতে হবে।
জলবিদ্যুৎ কেন্দ্রগুলির বেআইনিভাবে নদী দখল করা আটকাতে হবে। পাশাপাশি দু দেশের মধ্যে প্রবাহিত 54টি নদীর অববাহিকার জল কেমনভাবে ভাগ করা উচিত তা নিয়ে সামগ্রিক সিদ্ধান্তের প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রাখা, এই অঞ্চলে কৃষির ধরন পাল্টানোর কথা ভাবা বা ভূগর্ভস্থ জলের সদ্ব্যবহার নিয়েও ভাবা একান্ত প্রয়োজন। বাংলাদেশে তিস্তার উন্নয়নের জন্য চীনের উৎসাহ ভারতকে চিন্তায় ফেলেছে। বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলে কেন্দ্রের তরফে তিস্তা চুক্তি বাস্তবায়িত করা এখন অনেক সহজ বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বার্থকে আগে মাথায় রাখতে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পাশাপাশি পড়শি দেশ বাংলাদেশ সরকার যখন বন্ধুত্বের বার্তা দিচ্ছে, তখন তাদের সঙ্গে সম্পর্কও খারাপ করতে চাইবে না দিল্লি। এই অবস্থায় বাংলাদেশের জলসম্পদ মন্ত্রীর বন্ধুত্বপূর্ণ বার্তার পর ভারত কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে দু দেশের মানুষ। দর্শক, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিস্তা জলবন্টন চুক্তির বিরোধিতা করেছেন। বাংলায় এখন নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কি বিরোধের পথে হাঁটবেন? এই কেন্দ্রের বিরোধের পথে হাঁটার সাহস দেখাবেন, নাকি আন্তর্জাতিক সম্পর্কের কথা মাথায় রেখে কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন করবেন? আপনাদের কি মতামত? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।